আসসালামু আলাইকুম। এইচআরএল আইটি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আপনার বস আপনাকে একটি পিডিএফ ফাইল দিয়েছে এবং এখান থেকে 1 থেকে 14টা পেজ আছে। এখন আপনার বস আপনাকে বলতেছে যে এখানে যে 14টি পেজ আছে প্রতিটা পেজ নাম্বার আমাকে দিয়ে দাও। এখন আপনি এটি কিভাবে দিবেন চলুন তাহলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসি। এজন্য আমরা আমাদের যে কোনো ব্রাউজার অপশনে গিয়ে এখানে সার্চ করব আই লাভ পিডিএফ। প্রথমে যে আই লাভ পিডিএফটি আসছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসব। এখান থেকে দেখতে পারবো যে পেজ নাম্বার 1 2 3 4 এখানে দেখাচ্ছে পেজ নাম্বার। এটাতে আপনি ক্লিক দিবেন। ক্লিক করার পর অ্যাড পিডিএফ পেজ নাম্বার, আপনি যে ফাইলটা এখান থেকে অ্যাটাচ করবেন সেই পিডিএফ ফাইলটি এখানে সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা পিডিএফ সিলেক্ট করলাম। করার পর আমাদের ইংলিশ ফাইনাল পিডিএফ এই ফাইলটি করব। এর জন্য আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করলাম। করার পর একটু লোড নেবে। এখানে আমাদের 1 থেকে 14টি পেজ ছিল, সেই 14টা পেজই আমাদের এখানে দেখাচ্ছে। রাইট সাইডে দেখতে পারবেন পেজ নাম্বার অপশন, পেজ মোড, সিঙ্গেল পেজ। আপনি এখানে সিঙ্গেল পেজ রাখবেন। আর পজিশন, এই যে লাল যে চিহ্নগুলো দেখাচ্ছে বুলেট, এই বুলেটের মধ্যে দেখাচ্ছে যে আমাদের পেজ নাম্বার পজিশনটা আমি কোথায় বসাবো। আপনি চাইলে উপরে দিতে পারেন বা চাইলে নিচেও দিতে পারেন। মার্জিনের মধ্যে গিয়ে আমরা এখান থেকে মার্জিন যে নাম্বারটা আছে আমরা বিগ দিব না রিকমেন্ডেড দিব না স্মল দিব, আমরা এখান থেকে স্মল দিয়ে দিব। এবার পেজ নাম্বারের মধ্যে ফার্স্ট পেজ কত থেকে শুরু করবেন, 1 পেজ না 2 পেজ, আমরা এখান থেকে 1 শুরু করব। এর জন্য আমরা এখান থেকে 1 দিয়ে দিলাম। এরপর হুইচ পেজ ডু ইউ ওয়েন্ট টু আপ নাম্বার 1 থেকে 14 এটাই থাকবে। যেখানে 1 থেকে 14টা পেজ আছে 1 থেকে 14টাই থাকবে। 1 থেকে 14টাই আমাদের দিতে হবে। টেক্সটের ঘরে গিয়ে আমরা যদি শুধু পেজ এন বোঝাচ্ছে ব্র্যাকেটের মধ্যে মানে পেজ নাম্বার, আর পেজ নাম্বার অফ পেজ মানে পেজ নাম্বার যেটা আপনার আছে সেটা তো থাকবেই এবং তার সাথে কতটা পেজ ছিল সেটাও আমাদের এখানে শো হবে। আমরা এটাই শো রাখতেছি যে আমাদের পেজ নাম্বার 1 এবং কতটা পেজ আছে সেটা আমরা এখানে শো রাখবো। এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। টেক্সট ফরম্যাটে গিয়ে আপনি আপনার ফন্টটা চুজ করে নিতে পারেন যে আপনি কোন ফন্টে রাখবেন। এরপর টি একটা বড় একটা টি ছোট, এটার মধ্যে ডটটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে ফন্ট সাইজ এখান থেকে বাড়াই দিতে পারেন। আপনার যেটা লাগে আপনি এখান থেকে কেটে দিয়ে সেটাও এখান থেকে আপনি দিতে পারেন। যেমন আমাদের 16 লাগবে, 16 দিয়ে দিলাম। এখান থেকে বোল্ড করতে পারেন বা ইতালি করতে পারেন বা আন্ডারলাইনও দিতে পারেন। এরপর এখানে কালার আছে, ফন্ট কালার, আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট কালার চুজ করব। আমরা রেড কালার চুজ করলাম। এরপর অ্যাড পেজ নাম্বারের মধ্যে ক্লিক দিব। ক্লিক করার পর ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ফাইলটি আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফাইলটি আসলে সেভ হচ্ছে কিনা। যেমন আমাদের ডাউনলোড প্রসেস চলতেছে, আমরা এখান থেকে চলে গেলাম। আমাদের ফাইলটি ডাউনলোড নেক্সট, সে সময় পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। হয়ে গেছে আমাদের ডাউনলোড ফাইলটি, আমরা এখান থেকে ওপেনে দিয়ে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেজ নম্বর 1 অফ 14, পরেরটা দেওয়া আছে পেজ নম্বর 2 অফ 14। আজকের ভিডিওটি সবার ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন
একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন এবং আমাদের ভিডিওতে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।